উত্তাল সমুদ্র, চারিদিকে নীলাভ অনন্ত জলরাশি জুড়ে ঢেউয়ের পর ঢেউ। তার মধ্যেই কলার ভেলার মতো দুলছে 4x3 ফুটের একটা পাটাতন। কখনো ডুবছে, কখনো ভাসছে, আর সেটা আঁকড়ে বাঁচতে চাইছে একজন অসহায় মানুষ। সামনে নিশ্চিত মৃত্যুর হাতছানি। 10-12 ফুট উচ্চতার ঢেউ যে কোনো মুহূর্তে জীবনের ওপর টেনে দিতে পারে দাড়ি। পাশ থেকে বেরিয়ে যাচ্ছে একের পর এক বিশাল মালবাহী জাহাজ। কখনো মরিয়া হয়ে হাত তুলে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি, কখনো চিৎকার করছেন বাঁচার জন্য, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। শুনতে পেলেও এগিয়ে আসার ঝুঁকি নিচ্ছেন না কেউ। কোন ক্যাপ্টেনই বা অজানা অচেনা লোককে বাঁচার জন্য জাহাজ ঘুরিয়ে মাঝ সমুদ্রে নিজের বিপদ বাড়াতে চাইবে? আরও গতি বাড়িয়ে পাশ দিয়ে তাই হুস হুস করে চলে যাচ্ছে একের পর এক জাহাজ। জলের ঢেউয়ের ঝাপটা আরও বাড়ি দিয়ে। আকাশে তারা, মেঘ, সূর্য, চাঁদ দেখতে দেখতে দিন রাতের কতক্ষণ ওইভাবে কেটে গিয়েছিল বলতে পারেন না ব্রাজিল থেকে সিঙ্গাপুরের দিকে ধাবমান জাহাজ MV ট্রু প্যাট্রিয়টের হাসপাতালে শুয়ে থাকা বার্নার্ড লুই পেইরা। তিনি তখন বাকরুদ্ধ, বাঁচার আনন্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমার জাহাজে ফিলিপিন্সের ক্রুরা লোকটার সঙ্গে তখন সেলফি তুলছিল। ডেক থেকে দরকারি কাজকর্ম সেরে নিচে নেমে এসব দেখে আমার করুণা আর রাগ দুটোই হচ্ছিল। ওকে প্রশ্ন করেছিলাম, বাড়ির লোকেদের কাছে ফিরতে চান? লোকটা এমনভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো, চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলও। দৃশ্যটা কোনোদিন ভুলব না। বলতে বলতে ভারত মহাসাগরের 600 মাইল ভিতরে থাকা সেই দিনটাতে যেন ফিরে যান রানী কুঠির দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়। সেদিনে MV ট্রু প্যাট্রিয়ট জাহাজের ক্যাপ্টেন। জাহাজ ও মাল প্রায় 780 কোটি টাকার ঝুঁকি কাঁধে নিয়ে অসম সাহসিকতার মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষকে বাঁচানোর জন্য কয়েকদিন আগেই লয়েডস লিস্ট এশিয়া সংস্থা নাবিকদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান সিফেরার অব দি ইয়ার পুরস্কার দিয়েছেন এই বঙ্গসন্তানকে। নাবিক হিসেবে ভারতের ইতিহাসের যা অনবদ্য এবং সম্ভবত প্রথম ঘটনা। সিঙ্গাপুরে 400 নাবিকের উপস্থিতিতে তাকে দেওয়া হয় এই পুরস্কার। দীপাঞ্জনের সঙ্গে লড়াইতে ছিলেন কোরিয়া এবং ফিলিপিন্সের আরও 2 জন ক্যাপ্টেন ও তাদের জাহাজের ক্রুরা। সমুদ্রের ভিতরে তারাও ঝুঁকি নিয়ে সাহসী কাজ করে দেখিয়েছিলেন বলে মনোনয়ন পেয়েছিলেন পুরস্কারের জন্য। সাহসিকতা লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত দীপাঞ্জনের মাথাতেই উঠেছে সেরার মুকুট। ঘটনাটা ঠিক কী ঘটেছিল? রডরিগেস দ্বীপ থেকে মরিশাস সমুদ্র পথে প্রায় 270 মাইল একটি আধুনিকতম বোট নিয়ে সেই পথ পেরোচ্ছিলেন ফ্রান্সের নাগরিক বার্নার্ড। মাঝ সমুদ্রে ঝড় আর ঢেউয়ে উল্টে যায় সেই বোট। তারপর দীপাঞ্জন বলেছিলেন, ভাগ্যিস ওই লোকটার বোটে VHF ভেরি হাই ফ্রিকোয়েন্সি সিস্টেম লাগানো ছিল, তাই SOS কল দিতে পারছিল বিভিন্ন জাহাজকে। আমি যখন কলটা পাই তখন ভোরের আলো ফুটেছে সবে। এরপর কি করলেন? ভেবেছিলেন একজন দায়িত্ববান মেরিনার হয়ে আমি এই ডাক এড়াতে পারি না, কিন্তু সমুদ্রে তখন 5-7 ফুট ঢেউ উঁচু, ঝড়ের মতো হাওয়া বইছে। কাজটা যে কঠিন জানতাম। বলতে বলতে কেমন যেন আনমনা হয়ে যান মুম্বাইয়ের নামী কলেজ থেকে নটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করা ছাত্র। তারপর যা ঘটেছিল তা আরও চমকপ্রদ। সমুদ্রে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা ফ্রান্সের ওই নাগরিকের সঙ্গে দীপাঞ্জনের জাহাজের দূরত্ব ছিল প্রায় 50 মাইলের। VHF কল পাওয়ার পর নিজের কোম্পানি এবং সংশ্লিষ্ট নানা সংস্থার সঙ্গে কথা বলে অনুমতি আদায় করে নেন শান্ত স্বভাবের সাহসী দীপাঞ্জন। তারপর এগোতে থাকেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। উল্টো দিকের উত্তাল ঢেউ আর খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করতে করতে দীপাঞ্জন যখন তার ক্রুদের নিয়ে সেখানে পৌঁছান তখন দুপুর হয়ে গিয়েছে। সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা, কিন্তু ঢেউয়ের এত তোড় ছিল যে লাইফ সেভিং বোট পাঠিয়ে মানুষটিকে তোলা সম্ভব হচ্ছিল না। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ পৌঁছানো যাচ্ছে না। একটাই রাস্তা ছিল, জাহাজকে একেবারে সামনে নিয়ে যাওয়া, আর সেজন্য দরকার ছিল জাহাজের মুখ ঘোরানো। এটা কোনো চওড়া হাইওয়ে নয় যে ইচ্ছা করলে জাহাজের মুখ ঘোরানো যাবে। 15 বছরে অভিজ্ঞ ক্যাপ্টেন দীপাঞ্জনের কথায় আমার জীবনে ঝুঁকি তো ছিলই, আমার সঙ্গে থাকা 20 জন সহকারী জীবনও বাজি রাখতে হয়েছিল জাহাজ ঘোরানোর সময়। সে মাঝ সমুদ্রেও বঙ্গসন্তান মনে রেখেছিলেন নাবিক জীবনের প্রথম শিক্ষার কথা। সমুদ্রে কেউ অসহায় অবস্থায় পড়লে তাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করো। বিশ্বাস করুন, একবারের জন্য ভাবিনি আমাদের চেষ্টা ব্যর্থ হবে, বরং ভেবেছি পারবই। সমুদ্রেই তো আমাদের বছরে অর্ধেক কাটে, মাঝে মধ্যে আসে নানা বিপদও। রক্ষা করি নিজেদের,
সেটাই আত্মবিশ্বাস করে তুলেছিল। বলতে পারেন জানুয়ারি শেষ দুপুরে দক্ষিণ কলকাতার এক ক্লাবে বসে কথা বলতে বলতে মৃদুভাষী ক্যাপ্টেনের গলায় অদ্ভুত একটা তৃপ্তি খেলা করে। লোকটাকে জল থেকে তোলার পর মনে হচ্ছিল নিজেই যেন নতুন জীবন পেয়েছি, জীবনের বহু আনন্দের মুহূর্ত এসেছে। কিন্তু তলিয়ে ভাবলে মনে হয় এত আনন্দ কখনো পায়নি। বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে পড়ে দীপাঞ্জন। জাহাজ নিয়ে সমুদ্রের পর সমুদ্র পেরোনোর সময় বহু অজানা জানা সমুদ্রজীবকে বাঁচিয়েছেন, কিন্তু মানুষ এই প্রথম। উচ্ছ্বাসই স্বাভাবিক। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।